দেশের প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে শ্লথ হয়ে যাচ্ছে। চলমান অর্থ বছরেও প্রথম প্রান্তিকে যে তথ্য এসেছে তাতে প্রবৃদ্ধির হার আরও কমে যাচ্ছে এবং এটা বছর শেষে যে বাড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। সো দ্য গ্রোথ রেট ইজ স্লোয়িং ডাউন, ইটস ডিক্লাইনিং। আমাদের শ্বেতপত্র এটা বলা আছে যে আমরা একটা মধ্যমেয়াদী ফাঁদে ইতিমধ্যে ঢুকে গেছি। উই হ্যাভ এন্টার্ড দ্য মিডল ইনকাম ট্র্যাপ। তাহলে এই ক্ষেত্রে একটি বড় এলাকা যেটা আলোচনার বিষয় এসেছে সেটা হলো আয়কর, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। আমাদের এটা চিন্তিত করেছে। আমাদের জ্বালানি মৌসুম, জ্বালানি পরিস্থিতি নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। গ্যাসের সরবরাহ এবং আগামী বোরো মৌসুম এবং গরমের মধ্যে আমার জ্বালানি পরিস্থিতি আরও জটিল হবে এইরকম আশঙ্কা করা হচ্ছে। একই রকমভাবে সরকারি ব্যয়ের ক্ষেত্রে আগামী বাজেটের ভিতরে রাজস্ব ব্যয় কী দাঁড়াবে, সেখানে ভর্তুকির পরিস্থিতি কি দাঁড়াবে, ওই ভর্তুকির কে কত পাবে, কারণ সরকারের যদি ব্যয় সংকোচন করতে হয় সে আলোচনাও আমরা কিন্তু সেইভাবে দেখলাম না। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে হয়তো এই সরকার কিছু ব্যয় বাড়াবে, কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ওই ব্যয়ের কাঠামো কী হবে, ওই ব্যয় কে পাবে ওই খাতে, এই প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকে যাচ্ছে। আমরা যেটা আরও দুশ্চিন্তার ভিতরে দেখেছি সেটা হলো এমন উৎপাদন হলো, রেকর্ড পরিমাণ উৎপাদন হলো, কৃষক করলো, কিন্তু সংগ্রহ অভিযানে আমরা এখন পর্যন্ত কোনো সাফল্য দেখলাম না। সংগ্রহ অভিযানে যেই ধরনের দুর্নীতি আগে ছিল সেটা এখনও রয়ে গেছে এবং একই রকমভাবে কৃষক তার যেই মূল্য পাওয়ার কথা সেই মূল্যও কিন্তু সে পাচ্ছে না সেইভাবে আমরা দেখছি। অথচ এটা বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য একটি অন্যতম বড় বিষয়। একই রকমভাবে আমরা দেখছি যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের গুদামে কত খাদ্য থাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অথচ সরকারের মজুদ এত ধরনের আমদানি বৃদ্ধি করার পরেও সেরকমভাবে বাড়ার সুযোগ পাচ্ছে না। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থার ভিতরে আছে। একদিকে ফ্যামিলি কার্ড, মাননীয় অ্যাডভাইজার এখানে উপস্থিত আছেন, আপনার সামনেই বলার সুযোগ পাওয়াতে আমাকে ধন্যবাদ। নিজেকে খুশি আমি যে আপনার সামনে বলতে পারছি। এটার ভিতরে ফ্যামিলি কার্ডের ইস্যু আছে, এটার ভিতরে উন্মুক্তভাবে টিসিবির কর্তৃক বিক্রয়ের ব্যাপার আছে, এটার ভিতরে বাংলাদেশের বিভিন্ন দুস্থ মানুষের জন্য যে ভাতার ব্যবস্থা আছে তার বিতরণের প্রশ্ন আছে। মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্তের প্রতি এই সমর্থনটা আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে। আমাদের এই শ্বেতপত্রের একটি অন্যতম বড় বিষয় ছিল কিভাবে তথ্য উপাত্তকে রাজনৈতিক প্রয়োজনে বিকৃত করা হয়েছে এবং একটি কৃত্রিম উন্নয়ন বয়ান তৈরি করা হয়েছিল। সেহেতু আমরা আশা করেছিলাম যে তথ্য উপাত্তের ক্ষেত্রে তথ্য উপাত্ত প্রস্তুত করা, সংগ্রহ করা এবং তার সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি ব্যবস্থা আসবে। আমরা সেটাও কিন্তু সেইভাবে দেখতে পেলাম না। সরকারি ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অভ্যন্তরীণ অডিট হবে, কিন্তু একই রকমভাবে প্রকল্প পরিবীক্ষণ মূল্যায়ন করার জন্য যে ব্যবস্থা, সেই আর্থিক ব্যবস্থাপনার উপরে, ফলাফলের উপরে ব্যবস্থাপনার দাগ পরিস্থিতি কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখলাম না। আমার এই কথাটা শুনে আপনারা মনে করবেন না যে কোনো ধরনের উদ্যোগ বা উদ্দীপনা নেই। আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং এটাকে কার্যকর করার জন্য উদ্যোগ প্রচেষ্টা আছে। আমি বাংলাদেশ ব্যাংকের এই কাজকে সব প্রশংসভাবে দেখি। একই রকমভাবে জ্বালানি খাতেও কিছু উদ্যোগ আমরা দেখেছি। সেই ক্যাপাসিটি চার্জ বাতিল করা থেকে আরম্ভ করে বিভিন্ন উদ্যোগ আছে, কিন্তু তারপরেও যে সমস্যাটা আমরা দেখছি সেটা হলো যে চলমান যে সমস্ত পদক্ষেপ আছে
এগুলোতে যদি আমি ইংরেজিতে বলি, দে আর কোয়াইট অ্যাডহক, আনকোঅর্ডিনেটেড অ্যান্ড অলসো নট প্রেডিক্টেবল। সো এইটার ভিতরে যে বিচ্ছিন্নভাবে, খাপছাড়াভাবে, অসমন্বিত এবং অবশ্যম্ভাবিতা সম্বন্ধে কোনো ধারণা ভবিষ্যৎ সম্বন্ধে আমরা পাই না। সবাই জিজ্ঞেস করছিলেন যে শ্বেতপত্র তো হলো, এরপর কি, এগুলি নিয়ে কি হবে? যে তথ্য উপাত্তের বিশ্লেষণ ওখানে দেওয়া হয়েছে, তার বিকৃতির যে চিত্র তুলে ধরা হয়েছে এবং একই সাথে দুর্নীতির এবং অপশাসনের যে প্রকৃতি ওখানে উন্মোচন করা হয়েছে, এটার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে? এই প্রশ্ন যখন আমাদের কাছে করা হয়, আমরা যারা এটার প্রণেতা, আমরা একটু অসহায় বোধ করেছি। We felt a bit uncertain what is actually happening with the recommendations and the analysis which has been put forward in the white paper. আমরা এও দেখেছি সরকারের ভিতরে এটার ব্যাপারে এই সরকার কর্তৃক স্থাপিত একটি কমিটির ফলাফল সম্বন্ধেও অনেকেও অনিশ্চিতভাবে কথা বলেছেন, অনেক সময় খুব উৎসাহব্যঞ্জক কথাও বলেননি। এরকম একটি পরিস্থিতিতে আমাদের কাছে মনে হয়েছে জাতীয় দায়িত্ব হিসেবে যে আগামী মধ্যমেয়াদী উন্নয়ন চিন্তা এবং আসন্ন বাজেটকে কেন্দ্র করে আমাদের শ্বেতপত্রের ভিতরে যে সমস্ত বিশ্লেষণ এবং সুপারিশ আছে সেগুলোকে আরও জোরদারভাবে তুলে ধরার, এটা আমরা একটা বড় ধাক্কা দিতে চাই মনোযোগ আনার জন্য, যাতে শ্বেতপত্রের যে সমস্ত বক্তব্যগুলো আছে, সুপারিশগুলো আছে, সেগুলো যেন হারিয়ে না যায়, নীতি প্রণয়নের ক্ষেত্রে তা যেন স্থান পায়। এটি আজকের উদ্দেশ্য।